আমাদের এবারের দক্ষিণ ভারত সিরিজের আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম মাইসোর প্যালেস ভ্রমণের অভিজ্ঞতা। দিনের বেলা প্যালেসের মিউজিয়াম ও রাতের বেলা অপূর্ব আলো দিয়ে সাজানো প্যালেসের ছবি তুলে ধরেছিলাম আগের ভিডিওতে। যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল আই বাটন ও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেওয়ার। এই পর্বে থাকছে আমাদের মাইসোর সিটি ট্যুরের গল্প। দ্বিতীয় দিন মাইসোর ভ্রমণ আমাদের শুরু হয়েছিল সকালবেলায় চামুন্ডা হিলস থেকে। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। মাইসোরে আজকে আমাদের সেকেন্ড দিন এর ট্যুর স্টার্ট হয়ে গেছে। সকালবেলা আমরা উঠে পড়েছি 7:30টার সময়, তো এখন বাজছে 8টা। এখন ঘুম থেকে উঠে 7:30টার সময় আমরা সিটি বাস স্ট্যান্ডে চলে এসেছি। প্রথম ডেস্টিনেশন আমাদের চামুন্ডা হিলস। তো আমাদের কথা ছিল যে ভোরবেলা 6টার সময় উঠে 6:30টায় বেরোনো, কারণ চামুন্ডা হিলস 7টা থেকে খুলে যায়। কিন্তু এত টায়ার্ড হয়েছিলাম কালকে, সেই জন্যে অত সকালে উঠতে পারিনি। তো তাই 7টার সময় 7:30টার সময় উঠে এখন 8টার সময় আমরা চলে এসেছি এই সিটি বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে তারপর এখন আমরা চামুন্ডা হিলস যাবো। চামুন্ডেশ্বরী টেম্পল, চামুন্ডেশ্বরী। হ্যাঁ, এটা আমাদের এসি বাস কলকাতার। পুরো বাসটা কিন্তু কলকাতার এসি বাসের মতো। চল বলো, আমি এখানে বসে যাচ্ছি। তাই বস, তাহলে দুজন এখানে বসে। হ্যাঁ হ্যাঁ, বসে বসে দেখি। এই বাসে চেপে গেছি, এরপরে এই বাসই সোজা চামুন্ডা হিলস যাবে। তো এই বাসটা পুরো একদম কলকাতার যে আমরা এসি বাসগুলোতে চাপি সেই এসি বাসগুলোর মতন একদম সেম ইন্টেরিয়ার ভেতরকার। সিটি বাস স্ট্যান্ড থেকে প্রায় 8.5 কিলোমিটার আসতে হলো আমাদের বাসে করে। এই চামুন্ডা হিলস বাস স্ট্যান্ডে নামলাম। তো বাসের মধ্যে এত ঠান্ডা দিয়েছিল, মানে এসি এত মানে প্রচণ্ড জোরে চালিয়েছিল, পুরো চিল্ড হয়ে গেছিলাম। সেই জন্য প্রায় টুপি ফুপি পরে আমরা বসেছিলাম বাসেতে। তো এখানে এসে নামলাম, এখানে ওপরেও হালকা হালকা ঠান্ডা আছে, ওই জন্য সোয়েটার পরেছি আজকে। সকালবেলা মাইসোরে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা, এটা তো পাহাড়ের ওপরে, তো সেই জন্যে এখানে ঠান্ডা ভালোই রয়েছে। তো এবার এখানে মন্দিরের দিকে আমরা এখন যাচ্ছি। চামুন্ডা মন্দির যাওয়ার আগে এই পাশে এই রাস্তার ধারেই অনেক দোকান আছে স্ট্রিটে, তো সেখান থেকে আমরা আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর আমি আজকে ব্রেকফাস্টে নিয়েছি বড়া, আর বড়ার সাথে যে চাটনিটা দেয় সেটা দিয়েছি। আমি যদিও সাদা চাটনিটা খুঁজছিলাম কিন্তু পাইনি, যাই হোক এটাই খেতে হবে। আর তার সাথে যেটা মাস্ট সেটা হচ্ছে চা। চাও চলে এসছে। শুভম নিয়েছে পুরি, আর পুরির সাথেও একটা করে বড়া দিয়েছে। এই জিনিসটা আমার ভালো লাগে, আমার ইডলি খুব একটা ভালো লাগে না, কিন্তু বড়া জিনিসটা ভালো লাগে। ভালো করেছে, এই চাটনিটা ভালো লাগছে। আমরা যে সিটি বাস স্ট্যান্ড থেকে চামুন্ডি হিলস অবধি এলাম, তো এর ভাড়া নিল আমাদের হচ্ছে বাসে 40 টাকা করে এক একজনের। তো এখানে আর একটা সিস্টেম আছে এই মাইসোর সিটিতে, যে আপনারা যদি একটা বাসে সারাদিনের পাস কেটে নেন, মানে একবারই কাটবেন, অথচ ওইটাতে আনলিমিটেড টাইম আপনারা যে কোনো বাসে ট্রাভেল করতে পারবেন হোল ডে। তো তার জন্য আপনাদের পার হেড পে করতে হবে 80 টাকা করে। তো 80 টাকা দিয়ে যদি আপনারা পাস কেটে নেন তাহলে আপনারা কিন্তু সারাদিন ঘুরতে পারবেন ওই বাসে করেই।
আমরা এখন চামুণ্ডেশ্বরী মন্দিরের কাছে এসে দাঁড়িয়েছি। এই চামুণ্ডেশ্বরী মন্দির চামুণ্ডেশ্বরী যে দেবী পূজা হয় সেটি আসলে দেবী দুর্গার পুজো হয়। আর এখানে পুরাণ মতে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, তাই মহিষার স্থান থেকে এই জায়গার নামকরণ করা হয় মহীশূর, এবং মহীশূর থেকে পরবর্তীকালে আধুনিকীকরণ করে এই জায়গার নাম হয় মাইসোর। প্রচণ্ড ভিড় এখানে, সেই জন্যে যা লাইন পড়েছে, তো সেই এত লাইনের জন্য আমরা আজকে দর্শন করতে পারছি না এখন। কারণ এইখানে যদি এখন 3-4 ঘন্টা সময় চলে যায় তাহলে আমাদের বাকি স্পটগুলো দেখা হবে না। তো সেই জন্য আমরা ডিসাইড করছি যে আগে বাকি স্পটগুলো ঘুরে নিয়ে তারপরে আজকে সন্ধ্যেবেলা বা নয়তো কালও আমরা মাইসোরে থাকছি, তো কাল আমরা সকালের দিকে বা বিকালের দিকে কোনো একটা সময় আসবো, এসে দর্শন করব। তো প্রচণ্ড রকম ভিড়, এখানে জুতো রাখতে হবে, জুতো রেখে মন্দিরে যেতে হবে। আর মন্দিরে স্পেশাল দর্শনের ব্যবস্থা আছে, তার স্পেশাল দর্শনের জন্য চার্জ হচ্ছে 100 টাকা করে এক একজনের। আমরা চামুন্ডি হিলস থেকে নেমে এসে বাসে করে আমরা এখন এই পিছন দিকে একটা আন্ডার ওয়াটার জু আছে, তো ওটা দেখতে চলে এসেছি। এখানে ছুটির দিনে সব দেখছি স্কুল কলেজের স্টুডেন্টরা ভিড় করেছে প্রচুর, আর ছোটো ছোটো বাচ্চারাও এসছে তাদের মা বাবাদের সাথে, সব ছুটি কাটাতে এসছে আজকে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আজকে 25শে ডিসেম্বর, যে এই ভিডিওটা যখন আপনারা দেখতে পাবেন তখন জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, কিন্তু যাই হোক আজকে 25শে ডিসেম্বরের শুভেচ্ছা, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। তো সবাই খুব আনন্দ করুন, খুব মজা করুন, সারাটা বছর নতুন বছর সবাইকার খুব ভালো কাটুক, হই হই করে আনন্দ করে থাকুন। আমরা এখন আন্ডার ওয়াটার জুয়ের ভেতর চলে এসেছি। তো এখানে একটা অ্যাকোরিয়াম আছে চারিদিকে। তো এই আন্ডার ওয়াটার জু আর স্নো ওয়ার্ল্ড বলছে। স্নো ওয়ার্ল্ড হচ্ছে পুরোটা বরফ দিয়ে, মানে আর্টিফিশিয়াল বরফ দিয়ে তৈরি ভেতরটা, তো সেটাও আমরা দেখবো এরপরে। তো দুটোর একসাথে কম্বাইন্ড টিকিট হচ্ছে পার পার্সন 500 রুপিস। তো এইটার চার্জেসটা একটু হাই, তো আমাদের 4 জনের জন্য টোটাল পড়লো 2000 টাকা। অ্যাকোয়ারিয়ামের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, পুরো টানেলের মতো করা আছে, ওপর নিচ, এই ডান দিকে বাঁ দিকে এবং ওপরে পুরো জল, এবং সব জায়গায় বিভিন্ন রকমের মাছ, তার সাথে স্টারফিশ সমস্ত কিছু আছে। এই জায়গাটা খুব ভালো লাগছে।
অ্যাকোরিয়াম দেখে আমরা চলে এলাম বরফে মোড়া স্নো সিটি দেখতে। আমরা এই স্নো এরিয়ায় ঢোকার জন্য এই মোজা পরতে হলো, এই বুট পরতে হবে। এবার পরো পরো, ওটা পরে নাও। এখন এই বুট পরছি, কি অবস্থা ভাবুন, কেমন লাগছে বুট পরে? ভেতরে কি হবে জানি না, মানে বাইরের আতিশয্যটা বেশি, মোজা বুট, আর বুটটা আমার পায়ের ওপর হলহল করছে। ভেতরে বরফ আছে পুরো, মানে এরা চেষ্টা করছে আমাদের বিদেশে নিয়ে যাওয়ার। দেখা যাক, বিদেশে তো যেতে পারিনি, এখানে অনুভব করি। না, আপনারা যদি চ্যানেলটাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের ভিউ বাড়বে, তাহলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে বিদেশে ঘুরিয়ে দেখাতে পারবো। একদম, তাহলে আপনাদের সাপোর্টটা কিন্তু সবসময় দরকার। আমার লুকটা এবার দেখুন সবাই, মনে হচ্ছে রাশিয়াতে চলে এসেছি। জুতো প্লাস মোজা প্লাস এখন জ্যাকেটও পরে নিয়েছি। আমরা কিন্তু এখন এভারেস্ট অভিযানে যাচ্ছি, এভারেস্ট বেস ক্যাম্পে ঢুকছি। এটা হচ্ছে স্নো এরিয়ার এন্ট্রি। এই যে এই এন্ট্রি দিয়ে আমরা স্নো এরিয়াতে ঢুকছি। শেরপা সামনে যাচ্ছে শেরপা, বলছে সামনে যাচ্ছে শেরপা, আর আমরা হচ্ছে পর্বত। আর এই দেখ বরফ, দেখ, এই মাথায় দে, মাথায় দে, মাথায় দে। ঠান্ডা তো হবে, মাথায় দিয়ে না। মাস্কটা নিয়ে লাভ নেই, হাতে হ্যান্ড গ্লাভসও পরে নিয়েছি, আবার ভেতরে যাচ্ছি। এখন আকাশ এই এন্ট্রি এরিয়া দিয়ে ভেতরে ঢুকছি। ভেতরটা একটু এক ঝলক দেখলাম, পুরো বরফ, পুরো বরফে ঢাকা। যাই ভেতরটা দিয়ে দেখি এটা একটু পকেটে কিরকম লাগে। দারুণ, কেমন লাগছে? এই প্রথম নিজের চোখে বরফ দেখলাম। হ্যাঁ, প্রথম নিজের চোখে বরফ দেখলাম, যদিও আর্টিফিশিয়াল, তাও দেখলাম প্রথম। ওরে বাবা রে, ওই দেখো এগুলো। আজকে ক্রিসমাস, সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আর ক্রিসমাসের দিনই আমরা এই বরফে চলে এসেছি, দারুণ লাগছে, একটা ক্রিসমাস ফিল হচ্ছে। বাইক চালাচ্ছি, মজা লাগছে, দারুণ অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। এটা আপনারা অবশ্যই মিস করবেন না, অবশ্যই আসবেন। অবশ্যই জানাবেন কেমন লাগলো। একদম আমরা কিন্তু প্রচন্ড এনজয় করছি, কিন্তু ঠান্ডাও লাগছে খুব, কিন্তু ভালো লাগছে। এই হচ্ছে একটা ইগলু করা আছে, আমি এখন ইগলুর মধ্যে যাবো। আরে বাস, দারুণ লাগছে। এই হচ্ছে ইগলু, ইগলুটা এখানে করা আছে। তবে ভেতরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, ছোটবেলায় ভেবেছিলাম ইগলু দেখে যে ইগলুর মতো বাড়ি করে থাকবো, সেই ইচ্ছাটা কিছুটা হলেও পূরণ হলো। যারা এখানে মাইসোর আসবেন তারা এটা মিস করবেন না। তোর খুব ঠান্ডা লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে থাকি। আমার আসলে একটু ঠান্ডা দেওয়া আছে, থাকা যাবে না। স্নো এরিয়া থেকে বাইরে বেরিয়ে এসে এই জুতো কালেক্ট করলাম, জুতো পরছি। তো ভেতরে আমার খুব এনজয় হচ্ছিল, খুব ভালো লাগছিল, আমরা খুব এনজয় করছিলাম। কিন্তু লাস্টের দিকে আমার একটুখানি শরীরটা খারাপ হয়ে গেল, মানে হালকা একটু শ্বাসকষ্ট হচ্ছিলো। আসলে প্রবলেমটা হচ্ছে, আমি যদি আগে থেকে জানতাম তাহলে একটা মাফলার আনতাম, মাফলারটা জড়িয়ে রাখতাম। তো আমি একটা হালকা মাস্ক পরেছিলাম, তো সেই মাস্কের জন্য আমার মুখে বরফের ঠান্ডাটা আসছিলো, তো সেইটা আমার হালকা একটু ব্রিদিং ট্রাভেল হচ্ছিলো। তো যাই হোক, মোট কথা মানে একটা জিনিস আমি এখান থেকে বুঝতে পারলাম, আমি এখনও পর্যন্ত পুরোপুরি যেখানে মানে পাহাড়ে বরফ দিয়ে ঘেরা সেরকম জায়গায় যাইনি। তো যখন বরফ পড়বে সেরকম জায়গায় যখন ট্রাভেল করবো এবার থেকে, মানে মাফলার
টুপি ভালো করে প্রিকশন নিয়ে যেতে হবে। যদি এখানে ভালো জ্যাকেট দিয়েছিলেন ইনারা, কিন্তু তাও যেহেতু আমার মুখটা খোলা ছিল সেই জন্য আমার শ্বাসকষ্ট হতে শুরু করে। কিন্তু বাই দ্য ওয়ে দারুণ এনজয় করেছি, খুব ভালো লাগলো। এই শোটা কিন্তু মাস্ট রিকমেন্ডেড। আন্ডার ওয়াটার জু দেখে আমরা এবার আসল জু দেখতে এসেছি, যেখানে জলের নিচে নয়, সমস্ত পশু পাখি জলের ওপরে থাকবে, কিন্তু এখন আমরা গুহার মধ্যে দিয়ে ঢুকবো। এই আন্ডারপাস দিয়ে যেতে হয় জুয়ের এন্ট্রি। জুটা হচ্ছে রাস্তার ওপারে, রাস্তার এই ডান দিক দিয়ে হচ্ছে আন্ডারপাস, এদিক দিয়ে আমরা নিচে নামছি এখন। স্নো সিটিটা কেমন লাগলো? স্নো সিটি এখন অবধি আমার সবথেকে ভালো লেগেছে যতবার দেখেছি। ও বলছে যে আমি ওখানে বসেই থাকবো, আমি আর ওখান থেকে আসবো না। আমার এই ধরনের জিনিস খুব ভালো লাগে, পাহাড় বরফ। এখানে পাহাড় কোথায় পেলি? না বলছি পাহাড় বরফ এই টাইপের জিনিস খুব ভালো লাগে। ওখানে বরফ আছে তো সবার ঠান্ডা লাগছে, সবার অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে বেরিয়ে চলে আসি। আমার মনে হচ্ছে বসেই থাকি, আমার একটু ঠান্ডা লাগেনি। আমার হচ্ছে বরফের মধ্যে বসে থাকি, মানে ঠান্ডাটা ভালো লাগছে। না আমার হচ্ছে ব্যাপারটা বললাম না যে মাস্কটা পাতলা ছিল, তো এবার মুখে একটা মাফলার বেঁধে নিলে, আমি আগে জানলে মাফলার নিয়ে আসতাম একটা। মানে আমার বরফ আমি এটা আর্টিফিশিয়াল একটা জিনিস দেখেছি, এটা আমার খুব ভালো লেগেছে। আর প্রথম বরফ আর্টিফিশিয়াল বরফ দেখতে হলে কি অবস্থা। একটা জিনিস লক্ষ্য করেছি, যেখানে আমরা কিন্তু সোয়েটার পরে আছি, কেউ সোয়েটার পরে নেই। গরম তো, আমার গরম লাগছে তো, খুলে দেবো। मम्मी पापा है দেখছে কি করছে আমার সিসিতে পারি না সিসি। হ্যালো হ্যালো হ্যালো। না না আছে না, গর্ত করা আছে, ও লাফাতে পারবে না। এখানকার চিড়িয়াখানাটা মানে অনেকটা এরিয়া জুড়ে, সব থেকে ভালো ব্যাপার যেটা লাগলো এই চিড়িয়াখানাটা, যে চিড়িয়াখানাটা খুব ওয়েল মেনটেন, দারুণ এখানকার গভর্নমেন্ট এই চিড়িয়াখানাটাকে মেনটেন করেছে। আর একটা জিনিস হচ্ছে মানে এক একটা বাঘ সিংহ যেখানে আছে, গরিলা, তারপরে হায়না যে জায়গাগুলোতে রয়েছে, সেই জায়গাগুলোতে মানে অ্যানিমেল যে সাইডটা আছে আর মানুষ যে সাইডটা আছে, মাঝখানটা পুরো কাঁচের একটা ওয়াল করে দেওয়া। তো এই জিনিসটা আমি এতদিন ভিডিওতে দেখেছি, সামনে থেকে দেখলাম, খুব ভালো লাগলো। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ভেতরে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে, যাদের হাঁটতে প্রবলেম আছে তারা গাড়িও নিতে পারেন। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন, অসাধারণ লাগলো চিড়িয়াখানাটায় এসে।
প্রায় 5 কিলোমিটার হেঁটে জু দেখে অবশেষে বাইরে বেরোলাম। ভেতরে মানে প্রচুর হাঁটতে হচ্ছে, প্রচুর। লাস্টের দিকে ক্লান্ত হয়ে গেছিলাম, সবকটা কেজ দেখাও হয়নি, তো মোটামুটি 80% দেখে নিয়েছি। দেখে নিয়ে তারপর বেরিয়ে এলাম। এরপরে আমরা নেক্সট কোথায় যাবো এখনও জানি না। আমাদের অটো বুক করা আছে, তো সেই বাবা এখন অটোকে ফোন করছে, তো অটো আসবে, তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। মাইসোরের চিড়িয়াখানা দেখে আমরা চলে এলাম করঞ্জি লেক দেখতে। এই হ্রদটিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিযায়ী পাখিরা এসে ভিড় করে। এছাড়াও এখানে একটি বাটারফ্লাই পার্কও আছে। বিভিন্ন প্রজাতির পাখিও এই লেকের পার্কে সংরক্ষণ করা হয়ে থাকে। মেন এন্ট্রান্স দিয়ে টিকিট ভ্যালিডেট করিয়ে টিকিট চেকিং হয়ে আমরা এখন এই ট্রেনটা দিয়ে লেকের দিকে যাচ্ছি, করঞ্জি লেকের দিকে। আর এখানে কিন্তু প্লাস্টিক কিন্তু অ্যালাউড নয়, তো আমাদের কমলালেবু, কলা এগুলো কেনা হয়েছিল, সব প্লাস্টিকের মধ্যে ছিল। প্লাস্টিকগুলো ওনারা নিয়ে নিলেন, কলা আর কমলালেবুটা আমরা নিয়ে চলে এলাম। তো এখন আমরা দেখি লেকের ভেতর কী কী অ্যাক্টিভিটিস আছে, সেগুলো এখন দেখব গিয়ে। বোটিং করার জন্য 30 টাকা করে টিকিট কেটে এই ওয়েট করছি। তো নাম্বার ওয়াইজ বোট আসছে, এখানে বোটিং হচ্ছে, প্যাডেল বোট আছে আর এমনি বোটও আছে। তো আমরা প্যাডেল বোটই নিয়েছি। আর এই লাইফ জ্যাকেট পরতে হচ্ছে, লাইফ জ্যাকেট পরে বসে আছি। এই হচ্ছে পেছন দিকের এই লেকটা, এই লেকটাতেই 10 মিনিট করে বোটিং হবে। আমরা বোটে চেপে গেছি, বোটিং করছি। কেমন লাগছে? দাঁড়া দাঁড়া, ছবি তুলছি। কেমন লাগছে? দারুণ লাগছে। তবে আমি প্যাডেল করছি না আজকে, আমি উল্টো দিকে বসেছি। পায়ে ব্যথা করছে বলে? হ্যাঁ, পায়ে ব্যথা বলে প্যাডেল করবো না। আর খুব সুন্দর লেকটা, বেশ দারুণ সুন্দর লাগছে। লেকের ভিউটা আপনাদের একবার দেখাই, দেখুন। এই যে এই হচ্ছে, দেখলি? হ্যাঁ, 3:15। এই হচ্ছে পুরো লেকটা, খুব সুন্দর লাগছে। সবাই মিলে এতদিন গাড়ি করে জার্নি করতাম, এখন বোটে করে করছি। সেই বোটটাও আমি কিন্তু চালাচ্ছি। তুই চালানো শেখ? আমি চালিয়েছি আগে দিন ইকো পার্কে। সেই ভিডিওটা করা হয়নি। করঞ্জি লেক দেখে আমরা মাইসোরের ওয়্যাক্স মিউজিয়াম এবং স্যান্ড মিউজিয়াম ঘুরে দেখলাম। ওয়্যাক্স মিউজিয়ামে বিভিন্ন স্থানীয় লোকশিল্পী ও বাদ্যযন্ত্রের মোমের অসাধারণ সব ভাস্কর্য রয়েছে।
এছাড়াও মাইসোরে আছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃত একটি সি শেল আর্ট মিউজিয়াম, যেখানে এলেই আপনারা দেখতে পাবেন সামুদ্রিক বিভিন্ন রকম ঝিনুক দিয়ে তৈরি অসাধারণ সব ভাস্কর্য। সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো দেখে নিয়ে এবার আমরা আবার এই জুয়ের সামনে এসে পড়েছি অটো স্ট্যান্ডে, যেখান থেকে আমরা চেপেছিলাম অটোতে। এখন আমাদের প্ল্যান হচ্ছে বৃন্দাবন গার্ডেন যাওয়া। তো ওখানে সন্ধ্যাবেলা নাকি লাইট অ্যান্ড সাউন্ড হয়, তো সেটা আমরা দেখতে এখন যাবো বৃন্দাবন গার্ডেন্স। তো আবার এখান থেকে অন্য একটা অটো নিয়ে আমরা আবার এখান থেকে বৃন্দাবন গার্ডেন্স যাচ্ছি। অটো করে মাইসোর থেকে 12 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি বৃন্দাবন গার্ডেন্স দেখতে। এখন সন্ধে হয়ে গেছে, ঘড়ির কাঁটায় টাইম বলছে 6:35, সেই জন্য চারিদিকে অন্ধকার হয়ে গেছে। এখানে অনেক দোকানপাট আছে চারিদিকে, তো সব দোকানের লাইটগুলো জ্বলে উঠেছে। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন হচ্ছে 50 টাকা করে। ছুটির দিন বলে সব জায়গাতে কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, যথারীতি এখানেও কিন্তু মারাত্মক রকম ভিড় হয়েছে, প্রচুর লোকজন এসছে, প্রচুর, মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সেজন্য আমরা সবাই এখন একসাথেই রয়েছি, কারণ মারাত্মক ভিড় হয়েছে, মানে বোকার মতো লোক চলছে, এত ভিড়, সাংঘাতিক রকম ভিড়। ব্রিটিশ পিরিয়ডে তৎকালীন সময়ে 1932 খ্রিস্টাব্দে মহীশূরের যে দেওয়ান মির্জা ইসমাইল, তিনি এই বৃন্দাবন গার্ডেন্সটি এখানে নির্মাণ করেন। বৃন্দাবন গার্ডেন্সে এসে গেছি, আর এখন লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। তো ফাউন্টেনের সামনে এই মাটিতেই বসে পড়েছি, কারণ এত ভিড় যে গ্যালারিতে জায়গা নেই, তাই মাটিতেই অগত্যা বসতে হয়েছে। এরপর শো শুরু হলে দেখবো এবং আপনাদেরও দেখাবো যে কেমন লাগছে।
হসপিটাল রোডের ঠিক অপোজিটে এখানে একটা রেস্টুরেন্ট আছে পিওর ভেজ, এটা হচ্ছে শ্রী মীনাক্ষী ভবন। এখানে আমরা মাইসোরে থাকাকালীন দুদিনই খেলাম পুরো ভেজ খাবার, কিন্তু ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ এবং নর্থ ইন্ডিয়ান সমস্ত রকম খাবার পাবেন, ও সাউথ ইন্ডিয়ান খাবারও পাবেন। তো এটা আমি মাস্ট রিকমেন্ড করছি, কারণ খাবারের কোয়ালিটিও অত্যন্ত ভালো, ওনাদের বিহেভিয়ারও খুব ভালো এবং প্রাইসও অত্যন্ত রিজনেবল, তাই এখানে আপনারা একবার ট্রাই করতে পারেন। মাইসোরে খাওয়া দাওয়ার জন্য একটা তো আগের দিন দেখালাম যে ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে আমরা খাচ্ছিলাম, আর একটা খুব সুন্দর ক্যাফে আছে দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্দ্র ক্যাফে। এই রেস্টুরেন্টটা, এটা হচ্ছে একদম যে মেন বাজারে যে ক্লক টাওয়ারের একদম সামনেই। তো এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট এবং মাল্টিপল অপশান আছে, আপনারা অনেক কিছু পাবেন, ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। তো এই রেস্টুরেন্টটা কিন্তু আপনারা মাইসোরে থাকলে একদিন ট্রাই অবশ্যই করতে পারেন, তো খুব ভালো লাগবে। আজকে আমরা এখান থেকেই রাত্রিবেলার খাবার প্যাক করিয়ে নিচ্ছি, হোটেলে গিয়ে খাবো, খুব টায়ার্ড হয়ে আছে এই জন্য সবাই আসেনি, তো এখান থেকেই প্যাক করিয়ে নিচ্ছি। আপনারা এখানে এসে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, এটা মাস্ট রিকমেন্ডেড। মাইসোরে মেন মার্কেটটা হচ্ছে এই পিছন দিকে যে ক্লক টাওয়ারটা দেখছেন, এই ক্লক টাওয়ারটার আশেপাশে এখানে কিন্তু মেন মার্কেটটা। তো যারা বাজার টাজার করবেন, মার্কেটিংয়ের ইচ্ছা রয়েছে, তারা কিন্তু এখানে একটা দিন একটা সন্ধ্যাবেলা এইখানে আসার জন্য টাইম রাখতে পারেন। তো মার্কেটটা বিশাল বড়, অনেক কিছু পাওয়া যায়, মানে অনেক জিনিসপত্র পাওয়া যায়, ভালো ভালো জামাকাপড়ের দোকান রয়েছে, ভালো ভালো খাবার দোকান রয়েছে, ভালো ভালো ফুড জয়েন্ট আছে এখানে, ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান দুরকমই অপশান আছে। তো এখানে কিন্তু আপনারা একদিন এসে একটা সন্ধ্যাবেলা টাইম স্পেন্ড করতেই পারেন। ಇದೇ ಮತ್ತಾ আমার পেছনে হচ্ছে এই হচ্ছে ক্লক টাওয়ার, আর যে মেন মার্কেটটার কথা বলছিলাম, এই ক্লক টাওয়ারের ঠিক উল্টো দিকে এই রাস্তাটা দিয়ে সোজা যদি আপনি চলে যান, দুপাশেই মার্কেট দেখতে পাবেন। তো এই জায়গাটা অনেকটা আমাদের কলকাতার ঠিক ধর্মতলার মতো, মানে ধর্মতলায় যে মানে রাস্তায় ঢেলে যে জামা কাপড়, বিভিন্ন জিনিসপত্র, পারফিউম থেকে আরম্ভ করে ভালো ভালো ক্রিম থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিক্রি হয়, এখানেও ঠিক তাই, একই রকম। আর খুব সস্তা মনে হলো, কারণ মানে প্রচুর লোকের ভিড়, ফুটপাতে দুদিকে ঢেলে বিক্রি করছে এবং লোকজন কিনছেনও সেরকম। তো এই জায়গাটা যারা বাজার করতে ভালোবাসেন, তারা একটা দিন একটা সন্ধ্যাবেলা কিন্তু এই টাইমটা আপনারা স্পেন্ড করতে পারেন এখানে, খুব ভালো লাগবে। মাইসোরে কর্ণাটকা ট্যুরিজমের একটি দারুণ সুন্দর হোটেল ময়ূরা হৈসালা। বুকিংয়ের জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অথবা booking.com থেকেও আপনারা বুকিং করতে পারেন। ডিম্যান্ড অত্যন্ত বেশি থাকায় একটু আগে থেকে কিন্তু আপনাদের প্ল্যানিং করে বুকিং করলে আপনারা এখানে বুকিং পেয়ে যাবেন। হোটেলটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, এবং রুমগুলো কিন্তু বেশ বড়। হোটেল ময়ূরা হৈসালা মাইসোরে আমরা রয়েছি এখানকার A12 রুমে। রুমটা হচ্ছে ফ্যামিলি রুম, 4 বেডেড রুম। তো রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই আমি। এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, এটা একটা ডবল বেড, ওদিকে রয়েছে আর একটা সিঙ্গেল বেড। তো ঘরটা মোটামুটি খুব বড়, মানে বিশাল ঘর। এটা যেহেতু একটা ফ্যামিলি রুম, এদিকে রয়েছে একটা জানলা আর ওপরে ফ্যান আছে, এদিকে একটা আয়না রয়েছে, আর এদিকে হুক আছে জামা কাপড় টাঙানোর। আমাদের দ্বিতীয় দিনের মাইসোরের সাইট সিইংয়ের ভিডিও এই পর্যন্তই। এরপর দিন আমরা মাইসোর থেকে অটো করে সেন্ট ফিলোমিনাস চার্চ ঘুরে চলে গিয়েছিলাম ইতিহাসের শহর শ্রীরঙ্গপট্টনম দেখতে। পরের পর্বে থাকছে ইতিহাসকে ছুঁয়ে দেখা ভারতের এক ঐতিহাসিক নগরী শ্রীরঙ্গপট্টনমের গল্প। ততক্ষণ সঙ্গে থাকবেন।